Very good evening, class 3. This is chapter 9 of your EVS workbook. It's raining. বৃষ্টি পড়ছে, তাই তো? এই সময় আমি রেকর্ডিং করছি আর বাইরে কিন্তু খুব জোর বৃষ্টি হচ্ছে। সামারিটা দেখে নিই আমরা। Our main source of water is rain. জলের মেন সোর্স মানে বাংলায় বলি স্রোত, যেখান থেকে পাই আমরা। কোথা থেকে পাচ্ছি আমরা? রেন অর্থাৎ বৃষ্টি। All water bodies get water from rain. যত রকম ওয়াটার বডিজ মানে রিভার হলো, লেক হলো, পন্ড হলো, সি হলো, ওশনস হলো, এবং মাটির তলায় যে আন্ডারগ্রাউন্ড ওয়াটারটা আমরা পাম্পে তুলি, সে সবই জল কিন্তু বৃষ্টি থেকেই যায়, বা সব জায়গায় জলটা বৃষ্টি থেকেই যায়। Our farmers depend a lot on rain water to harvest their cultivation. তা আমাদের ফার্মার্স চাষিরাও কিন্তু অনেকটা নির্ভর, ডিপেন্ড করে বৃষ্টির ওপরে, বর্ষার ওপরে তাদের চাষ করার জন্য। When water evaporates due to heat, clouds are formed, and when they condense, water falls from them on the earth, which we call rain. This is called rain cycle. তা কি বলছে? বাতাসে বা সূর্যের হিটে জলটা ভাপ হয়ে বাষ্প হয়ে উপর দিয়ে ওঠে, এবং আকাশে কি তৈরি হয়? ক্লাউডস, মেঘ তৈরি হয়, এবং উপরে গিয়ে যখন জলটা ঠান্ডা হয়ে যায় তখন সে বৃষ্টি ফোঁটা ফোঁটা হয়ে আমাদের পৃথিবীতে পড়ে, যেটাকে আমরা বৃষ্টি বলি। আর এটাকেই বলা হচ্ছে রেইন সাইকেল। ভাব হচ্ছে, উপরে যাচ্ছে, আবার ঠান্ডা হয়ে বৃষ্টি হচ্ছে, নিচে নামছে, এরকম ওপর নিচে গোল গোল চাকার মতন হয়, সেই জন্য এটাকে রেইন সাইকেল বলা হয়। সামটাইমস উই আর এবল টু সি আ রেইনবো আফটার a rainfall, তাই তো? বৃষ্টি পরে আমরা রেইনবো দেখতে পাই। When sun rays pass through the droplets of water in sky, a rainbow is formed. তা রেইনবো, ইন্দ্রধনুষ কিভাবে তৈরি হয়? বৃষ্টির পরে যখন সূর্য বেরোয় তখন আকাশের মধ্যে কিছু কিছু বৃষ্টি হালকা ফোঁটা ফোঁটা থেকে থাকে। সেই ড্রপস অফ ওয়াটার, ড্রপলেটস মানে ছোট ছোট জলের ফোঁটাগুলো, তার মধ্যে যখন সূর্য আলোটা পাস হয় তখন কিন্তু রেইনবোটা দেখা যায়, ওটা তৈরি হয়। রেইনবো হ্যাজ 7 কালার্স ইন ইট, 7টা কালার: ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড, যেটাকে আমরা ভিবগিওর বলছি। কি বলছি আমরা? ভিবগিওর। আনসার দ্য ফলোইং। ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু ওয়াটার দ্য প্লান্টস? আচ্ছা, লেখা না বুঝতে পারার জন্য আমি কিন্তু টোটালটাই রিডিং করে দিচ্ছি, অর্থাৎ তোমরা বুঝতে না পারলেও রিডিংটা আমি যে বলছি সেটা শুনবে এবং সেরকম আবার একটু ব্যাকে করে শুনে ভালো করে লিখে নেবে। তা আমরা গাছে কেন জল দিই, কেন জরুরি, কেন ইম্পর্টেন্ট? ওয়াটারিং টু প্লান্ট ইজ ইম্পর্টেন্ট বিকজ ওয়াটার ইজ নিডেড, NEED হবে, NEED, ফর দ্য গ্রোথ, GROWTH, গ্রোথ অফ প্লান্টস, অ্যান্ড excess water, EXCESS, excess মানে বেশি জলটা, water in the soil, SOIL, soil হবে এখানে, is stored, is লিখবে পরে, is stored, STORED, stored as ground water. Leaves of plants, ground water, এই ওয়াটারের পরে ফ্রম লিখবে, ওয়াটারের পরে ফ্রম লিখবে। ফ্রম লিভস অফ প্লান্টস ওয়াটার evaporates টু মেক ক্লাউডস অ্যান্ড মেনটেন্স, MAINTAINS, মেনটেন্স দ্য ওয়াটার সাইকেল, মেনটেন্স দ্য ওয়াটার সাইকেল। তা কি বলছে? গাছে আমরা জল দিই কারণ সেটা গাছে বড় হওয়ার জন্য ইম্পর্টেন্ট, এবং যে এক্সেস জলটা থাকে, বাড়তি জলটা থাকে, সেটা মাটিতে চলে যায় গ্রাউন্ড ওয়াটার হিসাবে। সেই গ্রাউন্ড ওয়াটারটা কিন্তু আমরা সাবমার্সাল পাম্প দিয়ে বা হ্যান্ড পাম্প থেকে উপরে তুলে ব্যবহার করি। আর ফ্রম লিভস অফ প্লান্টস, গাছে পাতা থেকে কিন্তু জলের ভাপ হয়ে ওঠে, এক্সেস জলটা গাছে পাতা থেকেও বেরিয়ে বাষ্প ভাপ হয়ে উঠে আকাশে মেঘ তৈরি হয়, এবং এটা থেকেই ওয়াটার সাইকেলটা তৈরি হয়, বা রেইন সাইকেল যেটা বলি আমরা। আবার বলছি, লেখা অনেক জায়গায় ভুল আছে, তোমরা এটা ভালো করে আমার রেকর্ডিংটা শুনে ঠিক করে লিখবে। কিন্তু
অনেকগুলো বই আছে, অনেক ক্লাস আছে, সবসময় সবটা ঠিক করা সম্ভব হচ্ছে না। আশা করি তোরা বুঝবি, সেই জন্য তোরা একটু ভালো করে ঠান্ডা মাথায় বারবার করে ভিডিওটা দেখে সুন্দর করে কাজটা করে নিবি। ওয়াই আপু নিডেড ওয়াটার? আপুকে জল কেন দরকার ছিল? আপু নিডেড ওয়াটার টু কোয়েঞ্চ, QUENCH, QUENCH, কোয়েঞ্চ মানে মেটানো, কোয়েঞ্চ ইজ থার্স্ট, থার্স্ট মানে তেষ্টা বা তেষ্টা মেটানোর জন্য দরকার ছিল। অ্যাজ ওয়েল হবে WELL, ওয়েল, অ্যাজ ওয়েল একসাথে লিখবে WELL, অ্যাজ ওয়েল টু গিভ ওয়াটার টু বানানা প্লান্ট। তো জল দুটো কারণে দরকার ছিল আপুকে, একটা হচ্ছে তার তেষ্টা মেটানোর জন্য এবং কলা গাছে জল দেওয়ার জন্য, এই কারণে ওকে জল দরকার ছিল। কাকে? আপুকে। হোয়াট ডিড দ্য বানানা ট্রি প্রোভাইডেড আপু উইথ? তা বানানা ট্রি আপুকে কি দিয়েছিল? বানানা ট্রি প্রোভাইডেড, ডিটা হবে, আপু এটা ক্যাপিটাল হবে, নাউন, প্রপার নাউন, with sweet and tasty, TASTY, tasty bananas after the rainfall, dust and dirt. তা বৃষ্টি পড়ার পর খুব ধুলো নোংরা পড়ে, কিন্তু ওইসব হয়ে যাওয়ার পর কিন্তু ওকে ভালো মিষ্টি কলা দিয়েছিল খাওয়ার জন্য। কেন জল দিয়েছিল ওকে? Why do plants get a new look after rainfall? বৃষ্টি পরে কিন্তু গাছপালারা কেন একটা নতুন রকম দেখতে লাগে? আফটার দ্য রেনফল, ডাস্ট অ্যান্ড ডার্ট ওয়াশ অ্যাওয়ে ফ্রম দ্য, এখানে একটা ভুল আছে বেটা, এই আফটার দ্য রেনফল ডাস্ট অ্যান্ড, এটা কিছু হবে না, এটা আনসার হবে নাম্বার 3, বানানা ট্রি প্রোভাইডেড আপু উইথ সুইট অ্যান্ড টেস্টি বানানাস, বাস স্টিল বানানাস। এত জঘন্যভাবে সব লিখেছে, টিচাররাও চেক করেছে, বানানাস পর্যন্ত হবে, ঠিক আছে। এই আফটার এটা কিন্তু এই নিচের আনসারে লিখে ফেলেছে, আফটার থেকে কিছুই হবে না। Now why do plants get a new look after rainfall? After the rainfall, dust and dirt wash away from the plants. তো বৃষ্টি পরে কি থাকে? গাছের ওপরে, পাতার ওপরে যে ধুলো বালি সব মাটি লেগে থাকে সেটা মুছে যায়, ধুয়ে যায়। লিভস, পাতা থেকে, ফ্লাওয়ার্স থেকে এবং প্লান্ট পুরো গাছে থেকে। এই ফ্লাওয়ার্স পরে ফুল স্টপ দেবে, প্লান্ট বিকামস, BECOMES, বিকামস ক্লিন, গাছ পরিষ্কার হয়ে যায়, প্লান্ট বিকামস ক্লিন অ্যান্ড গেট দ্য নিউ লুক, পরিষ্কার হয়ে যায় এবং নতুন দেখতে লাগে। বিকজ হবে না, এটা বিকামস হবে। ওয়াই আর ক্লাউডস ইম্পর্টেন্ট? Clouds are important because clouds, CLOUDS, clouds are formed, FORMED, formed from water vapor which condense, CONDENSE, condense to form, FORM, form hobe water. In this way it balances hobe, BALANCES, 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 balances the water cycle in nature. The cloud কি করে তৈরি হয়? ওয়াটার ইভাপোরেট হয়ে উপরে যায়, ওয়াটার ভেপারটা, কন্ডেন্স মানে ভাবটা ঠান্ডা হয়ে জল হয়ে যায় এবং সেটা বৃষ্টি হিসাবে পড়ে। এইভাবে কিন্তু ওয়াটার সাইকেলটা ব্যালেন্স মানে ঠিকঠাক হয়ে চলে। ম্যাচিংটা আছে দেখতে পাচ্ছি। রেন, বৃষ্টি, ইজ দ্য মেইন সোর্স অফ ওয়াটার, পড়লাম প্রথমেই। ক্লাউডস ডিপেন্ড অন রেন ওয়াটার, বৃষ্টি হলে সেটা ভাপ হবে, বৃষ্টি পড়লে, জল পড়লে তারপরে ভাপ হয়ে মেঘ তৈরি হবে। ভেজিটেশন, ভুল আছে এখানে, ভেজিটেশন আর অফ ডিফারেন্ট টাইপস, নানা রকম ভেজিটেবলস মানে গাছপালা আলাদা আলাদা রকম হয়। রেনবো হ্যাজ 7 কালার্স অ্যান্ড থান্ডার কজেস লাইটনিং, বিদ্যুৎ চমকায় তখন আলো হয় তো। Now write 5 sentences on rain. Rain is the main source of water. It fills rivers, lakes and pond. Farmers depends on the rain because the farmer depends on the rain. এরপরে এখান থেকে লিখবে for cultivation. Farmers depend on the rain for cultivation.
In desert area there is very less rainfall. Sometimes rainfall causes floods. কখনো কখনো বেশি বৃষ্টি হলে ফ্লাড মানে বন্যা হয়ে যায়। তাই তো ফার্মাররা চাষ কাল্টিভেশন মানে চাষ করার জন্য নির্ভর হয় বৃষ্টি জলে। যেটা কেটে দিয়েছি লিখবে না, আর এই যে ফার্মার ডিপেন্ড অন দ্য রেন ফর কাল্টিভেশন এখান থেকে স্টার্ট করবে। Fill in the blanks. Rain is necessary for us. Necessary মানে খুবই দরকার। When it does not rain in rainy season, everyone feels sad. দুঃখিত হয়ে যায়, তাই না? বৃষ্টি দরকার, স্পেশালি চাষিদের দরকার, আমাদেরও দরকার। প্রচণ্ড গরমে বৃষ্টি হলে ঠান্ডা ভয়। Rain is the first source of water for us. প্রথম সোর্স। তিনটের মধ্যে ফার্স্টটাই হচ্ছে ঠিক আনসার। Sometimes we see rainbow in the sky after rainfall. Yes. Clouds are formed by water evaporation. এখানে কিছু জাম্বল ওয়ার্ড আছে, দেখতেই পাচ্ছ করা আছে, এটা আমি কিছু পড়ছি না, এগুলো সব করে নিও। Thank you very much. And please do your work neatly and properly.